অবিশ্বাস্য, অপ্রতিরোধ্য, অকল্পনীয় বোলিং, বাংলাদেশের জয়, লো স্কোরিং ম্যাসিভ ফাইটিং। কি ভাবতেছেন? আমি কথাগুলো খুব মনের আনন্দে গর্বের সাথে বলতেছি? কোনোভাবেই না। আচ্ছা ভাই, গ্রামে যারা আপনারা দেখতেছেন আমাকে, বা মুখ যারা তোমরা রংপুর থেকে দেখেছেন, বা রানার থেকে যারা আমাকে দেখতেছেন, বা গ্রামে যারা বসবাস করেন, যারা আমার ভিডিওটা দেখবেন, তারা হয়তো জানেন যে গরুর এনার্জি যখন লস হয়ে যায়, গরুকে যখন মানে একটু এনার্জি দেওয়া হয়, তখন এক ধরনের বীজ গরুর ভিতরে পুশ করা হয় যেন গরুর ভিতরে একটু এনার্জি থাকে। না, আমি কাউকে ছোট করতেছি না, বা আমি কাউকে ইন্ডিকেট করে বলতেছি না। মানে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দলের যারা ব্যাটসম্যান আছে তাদের এনার্জি লেভেল নিয়ে এখন আমার সমস্যা আছে। আচ্ছা ভাই, আপনারা একটা কথা বলেন, কালকে যারা খেলা দেখছেন, যারা আমার মতো খেলা দেখছেন কালকে, বাংলাদেশের যেখানে 10 ওভারে 101 রানে 0 উইকেট, সেখান থেকে একটা টিম কিভাবে 143 রানে অল আউট হয়ে যায়? আমার প্রশ্নটা আপনারা ভালোভাবে বোঝেন, আমার কথাটা আপনারা ভালোভাবে আমাকে অ্যান্সারটা দিয়েন আমার কমেন্ট বক্সে। 110 রানে যেখানে বাংলাদেশের, মানে 101 রানে যেখানে বাংলাদেশের 0 উইকেট, সেখানে বাংলাদেশের 143 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের দল, যেখানে এই ম্যাচটাতে রান 200 ক্রস করার মানে কোনো ব্যাপারই ছিল না, এটা মামুলি ব্যাপার ছিল। যে ম্যাচটাতে ওপেনার দুজন এত সুন্দর একটা সূচনা করে দিয়ে গেল, সেখানে আপনার পক 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 করে একদম হাঁসের মতো সব কিছু পটপট করে চলে গেলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের সক্ষমতাকে ওই 52 রান, ওই 53 রান, ওই 51 রান, এর বেশি কি করতে পারে না তারা? কালকে যখন দেখলাম তানজিদ হাসান তামিম 50 করছে, তার শরীরের দিকে তাকাইলে মনে হয়েছে তার এনার্জি পুরো ডাউন। সৌম্য যখন 30 বল খেলে 41 রানে, 33 বলে 41 রানে একটা ইনিংস খেলে 108 স্ট্রাইক রেট ব্যাটিংয়ে, না ঠিক আছে, সেখানে তানজিদ হাসান তামিম মেরে খেলছে, সে একটু ধীরে খেলছে, কিন্তু তার তো পরে হাত খোলা দরকার, কিন্তু না, এনার্জি লেভেল ডাউন। এই কারণেই বললাম, গরুর মতো যদি এদের বীজ দেওয়া যেত, বীজ বলে, এনার্জি বীজ বলে, গ্রামে যারা থাকেন তারা হয়তো চিনেন, সেটা যদি এদের শরীরে দেওয়া যেত, তাহলে এদের মনে হয় এনার্জি বাড়তো। অথবা এদেরকে ওয়েস্ট ইন্ডিজ দেওয়া দরকার, এদেরকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানো দরকার, তাহলে এদের ভিতরে শরীরে এনার্জি থাকবে। ওয়েস্ট ইন্ডিজের মানুষজন যারা খায়, যেগুলো খায়, এদেরকেও সেগুলো খাওয়ানো দরকার। তাহলে দেখা যাচ্ছে এদের ভিতরে একটা এনার্জি চলে আসবে, এরাও দেখা যাচ্ছে এনার্জি পাবে, এরাও দেখা যাচ্ছে প্রতিটা ম্যাচ ভালো খেলার সক্ষমতা হবে। আমি অবাক হয়ে গেছি কালকে যখন খেলাটা দেখছি, যে 10 ওভারে 100 রানে 0 উইকেট, 20 ওভারে সেখানে বাংলাদেশ দল 19 ওভার 5 বলে সেখানে অল আউট, মাত্র 143 রান। এটা দেখার পর কার মাথাটা ঠিক থাকবে ভাই? কে ভালো কথা বলবেন? কে বলবেন যে না, সাকিব আল হাসান খুব ভালো বোলিং করছে, মুস্তাফিজ খুব ডেট ওভারে ভালো বল করছে, তাসকিন উইকেট নিছে, ম্যাচটা বাংলাদেশ দিচ্ছে? আরে ম্যাচটা তো বাংলাদেশ হারে গেছে ভাই। মুস্তাফিজ যদি ডেট ওভারটা আসে না সামাল দিত, তাহলে তো ম্যাচটা বাংলাদেশ হারে যেত। মুস্তাফিজ যদি ওই আগের রূপে ফিরতো, যে আসি একদম পাটাও 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 করে মার খাইতেছে, তাহলে তো বাংলাদেশ ম্যাচটা হারে দিত ভাই। আপনারা কি মানেন আর না মানেন, আমি মানি, ম্যাচটা জিম্বাবুয়ে জিতেই গেছিল। সেখানে বাংলাদেশ দলের ব্যাটারদের কান্ড দেখে মেজাজ টেজাজ সব গরম হয়ে যাচ্ছিল। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এখানে মাহমুদুল্লাহ রিয়াদের প্রয়োজনীয়তা কতটুকু বাংলাদেশ টিমে একজন রিয়াদের কত দরকার? আচ্ছা ভাই, রিয়াদের বয়স তো হয়ে গেছে 40, রিয়াদ আর কতদিন খেলবে? এই ওয়ার্ল্ড কাপ খেলে তো হয়তো টি-20 থেকে রিয়াদ অবসর নেবে। এরপরে বাংলাদেশের ফিনিশার রোলে কে প্লে করবে? যেখানে যদি কালকে রিয়াদ থাকতো, তাহলে রানটা নিশ্চয়ই 160 প্লাস হয়তো এটা নিশ্চিত থাকেন। তো রিয়াদ সেখানে নাই। নাজমুল হোসেন শান্ত, আমাদের লর্ড বাহিনীর প্রধানকে, যিনি বাংলাদেশকে ক্যাপ্টেন দেওয়া হলো, যে ছেলেটার সাপোর্টে আমি কথা বলতেছি, একই ফর্মে ফিরবে না। 4টা ম্যাচ টানা ফ্লপ, এটা কোনো কথা? এটা কি মানা যাবে? একটা দেশের ক্যাপ্টেন ফ্লপের ওপর ফ্লপ ক্যাপ্টেন নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাব? তাহলে আর কি আশা করা যায় এই টিমটার থেকে? আমাকে একটু বোঝান ভাই রে, বোঝান। আমি আর কত বলবো? আপনারা তো বলেন ভাই আপনি খালি টিমের সমালোচনা করতে পারলে বাঁচেন, কিন্তু ভাই কেন সমালোচনা করবো না? সমালোচনার জন্ম দেবেন আপনারা, আর করলে আমরা দোষ। আমার প্রশ্নটা হচ্ছে, একটা টিম 10 ওভারে যদি এত ভালো খেলে, পরের 10 ওভারে তারা 40 রানে অল আউট হয়ে যাবে, এটা কোনো কথা? এটা আপনি মানবেন? আমি মানবো? কোনোভাবেই না, কোনোভাবেই মানা যাবে না। এরা আর কবে ঠিক হবে? এদেরকে আর কত কিছু বললে এরা মাথার মধ্যে ক্রিকেটটাকে ঢোকাবে এবং ক্রিকেট জ্ঞান ঢোকাবে। আমার মনে হয় বাংলাদেশ দলে, মানে বাংলাদেশ বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের মতো, এদের কাছে মানে হচ্ছে ক্রিকেটীয় জ্ঞান না, এদের কাছে স্টার জলসা জি বাংলা সিরিয়ালে খুব জনপ্রিয় হওয়া দরকার, তাহলে এরা ভালো খেলবে।